হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের দিক থেকে তৃপ্তি পাচ্ছেন না, শুধুমাত্র রাস্তার দিকে তাকিয়ে আছেন। একবার হযরতে আমিনা নবী মুস্তাফার মা একবার ঘরের ভিতরে ঢোকে, একবার বাহির দিকে চলে আসে, আর দরজার কাছে দাঁড়িয়ে মাথাটাকে বাহির করে যে রাস্তা দিয়ে হযরতে আব্দুল মুত্তালিবের বেটারা ফিরবে ওই রাস্তার দিকে উকি মেরে যেন দেখছে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহের অন্যান্য বৌমা যারা ছিল, তার মানে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যা যিনারা ছিলেন, যাই তো বলা হয় নাকি, যা বলে তো একটা বাবের পাঁচটা বেটা, পাঁচটা বহুর মধ্যে পাঁচটা বহুকে যা বলা হয়। এটা বড় যা, ওইটা মেজো যা, ওইটা সেজো যা, এটা ছোট যা। তো অন্যান্য যা যারা ছিল তারা হযরত আমিনাকে বলছে, কি ব্যাপার আমিনা, তুমি একটু হিলা দিয়ে ঝাড়খণ্ডের লোক, ঝাড়খণ্ডে ঘুমেছে গো, ছিলমপুর নাকি, ছিলমপুর তো বোধহয় নাকি, ছিলমপুর এখানে ঘুমে গেল। সুবহানাল্লাহ, বাপের বাড়ি ছিলমপুর, শ্বশুর বাড়ি কাশিল্লা, এত তাড়াতাড়ি ঘুমেলো হয়। বলছিলাম হযরত আমিনাকে বলছেন, আমিনা কি ব্যাপার, তুমি একবার ঘরে ঢুকছো, একবার বাহির হচ্ছ, একবার ঘরে ঢুকছো বাহির হচ্ছ কেন? তোর বড় যা বলছে বুঝতে পারো না? আমিনা শুধু তার স্বামী আব্দুল্লাহর অপেক্ষায় দাঁড়িয়ে আছে, কখন আসবে কখন আসবে। তো হযরত আমিনা একটু মুচকি হেসে ঘরের দিকে ঢুকে গেলেন। হযরত আব্দুল মুত্তালিব ডাকলেন, বেটি আমিনা তুমি একবার আমার কাছে এসো রে বেটি। হযরত আমিনা নবী মুস্তাফার দাদু হযরত আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে হাজির হলো। হাজির হওয়ার পরে যখন সালাম কালাম হলো, হযরত আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমিনা মন খারাপ করিও না রে বেটি, ঘাবড়াইও না, আমার বেটা আব্দুল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসবো গো। আমি লোকের দ্বারাই শুনতে পেলাম বা জানতে পারলাম তারা যেন মদিনাতে ঢুকে গেছে, আর দুই একদিনের মধ্যে বাড়িতে চলে আসবে রে বেটি। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তেনার শ্বশুর হযরত আব্দুল মুত্তালিবকে বলছেন, বলে আব্বা গো, আমি আমার স্বামীর কতদিন ধরে খিদমত করতে পারিনি, এই খিদমত করার জন্য আমার স্বামীর জন্য সুরাহিতে পানি ভরে রেখে দিয়েছে। আমার স্বামী আমার বাড়িতে আসা মাত্রই আমি স্বামীর খিদমত করতে লাগবো, এই জন্য আমি আমার স্বামীর অপেক্ষায় একবার বাড়ির ভিতরে যাচ্ছি, একবার বাহিরে যাচ্ছি। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বেটি আমিনা অত মন খারাপ করিও না রে বেটি, কিছুক্ষণের মধ্যে হয়তো আমার বেটা তোমার স্বামী বাড়িতে চলে আসবে। হযরত আমিনা যতই বলা হোক বাবা, তিনার স্বামী যেহেতু কয়েক মাস ধরে বাড়িতে নাই, একেবারে নব দাম্পত্য জীবন শুরু করেছিল বাবা। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর অপেক্ষায় যেন বারান্দার উপরে তিনি দাঁড়িয়ে দরজার দিকে যেন তাকিয়ে আছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ঘরে বসে আছেন বাবা, আর হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আগ্নার মতো একটা জায়গা ছিল বাবা, ওই জায়গাতে দাঁড়িয়ে আছেন। দরজাটা ওপেন করা আছে, দরজার সামনে দিয়ে যতগুলা মানুষ হেঁটে যাবে সমস্ত মানুষগুলাকে বাড়ির ভিতর থেকে মানুষ চলা ব্যক্তিদেরকে স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। ওই যেমন একটা দোকান, ওই দোকানওয়ালা যদি শাটার না নামিয়ে রোডের দিকে তাকিয়ে থাকে তো কে মোটরসাইকেল নিয়ে গেল, কে সাইকেল নিয়ে গেল, দেখতে পাবে না পাবে না। তা হযরত আমিনা ঠিক ওই পজিশনেই দাঁড়িয়ে আছেন। তো উনি হঠাৎ করে দেখতে পেলেন একটা উট, ওই উটটা দরজাকে ওভারটেক করে চলে গেল। তো উটের উপরে যিনি বসেছিলেন তিনি হযরত আব্দুল মুত্তালিবের বড় বেটা, যার নাম হারিস। তো যখনই হযরত আমিনা দেখলেন যে এক নম্বর উট গেল, তার মানে এবারে সারিবদ্ধভাবে উট ঢুকবে, এক নম্বর গেল দেখা গেল, 2 নম্বর গেল দেখা গেল, 3 নম্বর গেল দেখা গেল। সমস্ত উটের উপরে এক একজন ব্যক্তি যেন উটে লাগাম ধরে বসে আছে। আর হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি মাত্র তাকিয়েছেন, এবার আমার স্বামী আসবে, এবার আমার স্বামীর উট, মানে গণনার দিক থেকে বুঝতে পারলেন উটের সংখ্যা বাড়লো বা কমলো। এবারে সংখ্যা মোতাবেক হযরতে আব্দুল্লাহর আসার কথা ছিল। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাঁড়িয়েই ছিলেন। হযরতে আব্দুল্লাহর উট যেটা ছিল, ওই উটটা তো দরজাকে ওভারটেক করে চলে গেল, কিন্তু উটের উপরে কোনো মানুষ বসেছিল না, একেবারে খালি উট, মালপত্র চাপা ছিল। যখনই উটের উপরে কাউকে দেখতে পাইনি, সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়ে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে হাজির হলো। বলে, আব্বা গো, আজকে আমি দেখলাম সব উটের উপরে আপনার বেটারা বসে আছে, কিন্তু শেষের উটে আমার স্বামী, আপনার ছোট বেটাকে বসে থাকা দেখতে পেলাম না। আমার স্বামী কি আর মদিনা মক্কাতে আসবে না? হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কথাটা শুনলেন, বাবা এক সেকেন্ডও দেরি না করে, বেশি অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল মুত্তালিব উঠে দাঁড়ালেন আর তার বড় বেটা হারিসকে যেন ডাক দিলেন। হারিস, তোমরা সবাই এসেছো, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? আমার বেটা আব্দুল্লাহকে তুমি কি নিয়ে আসনি? তোমরা আব্দুল্লাহকে কোথায় রেখেছো বলো? আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় বলো? উটের উপরে কেন বসে নাই? যখনই হযরত আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, আমার বেটা আব্দুল্লাহকে কোথায় রেখেছো বলো, সঙ্গে সঙ্গে হযরত আব্দুল মুত্তালিবের বড় বেটা, যার নাম হলো হারিস, মাথাটা নিচু করে আব্বাকে বলছেন, আব্বা গো, আমার ছোট ভাই আব্দুল্লাহকে আর আমরা সঙ্গে নিয়ে আসতে পারিনি। কি হয়েছে বলো, কেন আনোনি? বিস্তারিত বললেন যে অসুস্থ হয়েছিল, পেটের যন্ত্রণা সহ্য করতে পারছিল না, যার জন্য আমার ছোট ভাই আব্দুল্লাহকে মদিনাতে একটা বাড়িতে রেখেছি, আমরা দুদিন পরে আবার ভাই আব্দুল্লাহকে আনার জন্য যাব। যখনই হযরতে আমিনা শুনলেন যে আমার স্বামীকে অসুখ হয়েছে, যার জন্য মদিনাতে থেকেছে, বাড়ি আনা সম্ভব হয়নি, যার জন্য হযরতে আমিনা বড় চিন্তায় চিন্তিতা হলেন। আমার নবী হযরতে আমিনার গর্ভে আছে। হযরত আব্দুল মুত্তালিব আমিনাকে বলছে, বেটি, আমার ছোট বেটা আব্দুল্লাহকে মদিনাতে রেখে এসেছে, একটু শরীরটা খারাপ, কিন্তু বেটি তোমার গর্ভে যে সন্তান আছে রে বেটি, এই সন্তানটাকে তুলনা করা যাবে না। তার কারণ তোমার গর্ভে সন্তান থাকাকালীন যে সংকেতগুলো আমি দেখেছি বা বুঝতে পেরেছি, এই সন্তানটা একবারে অতুলনীয়, তুলনা করা যাবে না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বশুর হযরতে আব্দুল মুত্তালিব, হযরতে আব্দুল্লাহর আব্বা, তিনি বলছেন, আমি একাধিকবার দেখেছিলাম আমার বৌমা হযরতে আমিনা আমার নবী মুস্তাফাকে গর্ভে নিয়ে যখন কোনো সময়তে উনি আগ্নেয়াতে নামতেন, আকাশে যতই রোদ থাকতো না কেন, হযরতে আব্দুল মুত্তালিব বিবৃতি বর্ণনা দিয়েছেন, আকাশে যতই রোদ ছিল না কেন, আমার ছোট বৌমা আমিনা নবী মুস্তাফাকে গর্ভে নিয়ে বারান্দা থেকে যখন নিচে নামতেন, নিচে নামা মাত্রই আকাশে যতই রোদ থাকতো না কেন, হযরতে আমিনার মাথার উপরে আল্লাহর হুকুমে সেকেন্ডের ভিতরে একটা বাদলা মেঘ ছায়া করে দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য হযরত আব্দুল মুত্তালিব
রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমিনাকে বলেছিলেন, বলে বেটি আমিনা গো, খুব বেশি চিন্তা করিও না রে বেটি, আমি আমার বেটাকে এখনই মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দেব। আমার ছোট বেটা আব্দুল্লাহকে মদিনা থেকে খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবে। বেনাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেনার বড় বেটাকে বললেন, বলে বেটারে, তোমাদের বৌমা তোমাদেরকে দেখে বড় আনন্দিতা হয়েছে, কিন্তু আমার ছোট বৌমা যার নাম হলো আমিনা, বিয়ে দেওয়ার কিছুদিন পরে তার স্বামী আমার ছোট বেটা আব্দুল্লাহকে ব্যবসাতে পাঠিয়ে দিয়েছিলাম। ও বেটা হারিস, শুনো, তুমি কাল বিলম্ব করিও না, খুব বেশি দেরি করিও না, যাও রে যাও, যত তাড়াতাড়ি পারো রে বেটা আমার ছোট বেটা আব্দুল্লাহকে মদিনা থেকে মক্কাতে নিয়ে চলে এসো। বেনাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা মাত্রই হযরত আব্দুল মুত্তালিবের বড় বেটা আরো একটা উটের উপরে চেপে হযরত আব্দুল্লাহকে যার বাড়িতে রেখে এসেছিলেন, ওই মদিনার সরজমিনে যার বাড়িতে হযরত আব্দুল্লাহকে রাখা হয়েছিল, ওই বাড়িতে আবার হযরত আব্দুল মুত্তালিব বড় বেটা উটের উপরে চেপে হযরত আব্দুল্লাহকে আনার জন্য রওনা হয়ে গেল। আল্লাহ